আমি এখন বাংলা বাজার চৌরাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জ্যাম লেগেই আছে। সামনে একটা আনোয়ার ইস্পাত লেখা ট্রাফিক পুলিশ বক্স, ঠিক চৌরাস্তার মাঝখানে। এটার ভূমিকা কি জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে একটা রাস্তা, এদিক থেকে একটা রাস্তা আসলো গুলিস্তান থেকে, এদিকে একটা রাস্তা গেল, এদিকে একটা সদরঘাটের দিকে রাস্তা গেল। এখানে কিন্তু কোনো বাস আসে না। বাস সে থামিয়ে দিল একদম কোর্ট কাছারির সামনে, আর ওই পাশে রাইসা বাজার। কিন্তু বাসগুলো বলে যে সদরঘাট যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জ্যাম, এই জ্যাম সহজে ছুটবে না। এখানে ট্রাফিক পুলিশের কোনো কার্যক্রম আমি দেখছি না। ট্রাফিক পুলিশের কার্যক্রম দেখা যাচ্ছে না। ঢাকা কলেজিয়েট স্কুল 1835 সালে স্থাপিত দেখা যাচ্ছে। এখানে একটা রিক্সার স্ট্যান্ড, কিন্তু এখানে যে পুলিশ বক্সে ট্রাফিক পুলিশ আছে কিনা আমি খুঁজে পাচ্ছি না। আমি গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান রাজু আহমেদ খান। এখানে কি ট্রাফিক বক্সে ট্রাফিক পুলিশ আছে? চোখে দেখেছেন? চোখে পড়ে? ট্রাফিক পুলিশের বক্স দিয়ে বানাইছে, কিন্তু ট্রাফিক পুলিশ তো দেখি না। না ট্রাফিক পুলিশ লাগু করে ওই দেখেন কি অবস্থাটা রাস্তার পরিবেশে। রাস্তার পরিবেশের অবস্থা, রাস্তার পরিবেশে এতটা খারাপ হয়েছে, হ্যাঁ, মানুষের চলাটাই ব্যাকওয়ার্ড হয়ে পড়ছে। তাহলে ব্যাকওয়ার্ড হয়ে পড়ছে। তাহলে এখানে এত বড় ঘর বানায় লাভ হয়েছে কি? এখানে তো লোকজন ডিউটি করতেছে না। এখনকার ডিউটি করবো কি? পুলিশই তো দিয়েই না একটা। ও চোখে পুলিশই দেখেন না? পুলিশই তো নাই, সার্জেনই তো নাই, যে মোড়ে শুধু মানুষ। হ্যাঁ, মানুষ আর আছে কতগুলো অটো। উনি বলছে যে কোনো পুলিশ নাই, শুধু মানুষ আর অটো। মানে এইখানে যে জ্যাম, রাস্তার ওই পাশে জগন্নাথ কলেজের এক গাদা দোতলা বাস, ওর মধ্যে মনে হয় নষ্ট আছে বেশি, না 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 ভালো আছে? স্কুলের বাস, কলেজের বাস সব বাস। ঠিক আছে না? কিছু নষ্ট আছে? সব ঠিক আছে। তো একটা তো নড়ে চড়ে না। নড়ে চড়ে না, কলেজ ছুটি হবে, হার পরে যাইবো ওটি। ও ভার্সিটির ছুটি হলে বন্ধ করে লোড করে জাম বাজায় রাখছে রিক্সা জায়গায় জায়গায়। এখানে একটা ই ছিল না, সেতু ছিল, সেতু ভেঙে ফেলেছে। হ্যাঁ, এটা ভাঙিয়ে লাগছে। অনেক পুরনো সেতু ছিল, অনেক পুরনো সেতু। কিন্তু বাংলা বাজারের এই দৃশ্য, এখানে যানজট আল্লাহর হস্তে লাগে আর আল্লাহর হস্তে ছাড়ে নাকি? হ্যাঁ, দেখাশোনার কেউ নাই। ভাঙতি ক্রাইসিস। যারা ব্যাংকে যায় ওরা বড় বড় নোট নিয়ে আসে, কেউ ভাঙতি থেকে আনে না। কালকে এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হয়েছে যে সিরা টাকা ব্যাংক পাল্টা দিতে বাধ্য, নাহলে শাস্তি পাইতে হবে। কিন্তু কার কথা কে শোনে? তো যাই হোক, চাচায় 10 টাকা ভাঙতে পারছে না। তো আমি এই গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, আমি সরজমিনে বাংলা বাজার দেখতে আসছি আর কি এখানকার জনজীবন। আমরা চাই এদেশের থেকে অটোটা নিয়ন্ত্রণ করা হোক টাউনের থেকে। মানুষ শান্তিপ্রিয়ভাবে চলুক। অটো নিয়ন্ত্রণ করে আগে যেমন চলছে আপনি কি অটো এভাবে চলুক। আপনি কি পাইচালিত? আমারটা পায়ে চালিত রিক্সা। এই জন্য বলতেছেন নাকি? এই জন্য না, মানুষ এই তো কত জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাবে মানে না কি, মানুষ তো মরণশীল, কিন্তু অটো রিক্সা উঠাই দিয়ে ওরা খাবে কি? অটোতে পরিপূর্ণ আছে। এই যে দিনকে দয়াগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাইরেক্ট মারা গেছে মানুষটা। মানে ওদের- মাথা ফাইটা মজক বেড়ে গেছে। মানে ওদের সমস্যা কি? ওদের গতি বেশি? ওদের গতি বেশি, ওরা কিচ্ছু মানে না। তাহলে ওদের গতি কমে দিতে হবে, কিন্তু ওদেরকে তো বন্ধ করা যাবে। ওদেরকে দিয়ে দেখ মহল্লার সাইডে, ওদের মহল্লার সাইড দিতে হবে, ঢাকা সিটির বাইরে দেখ, অলি গলিতে। হ্যাঁ অলি গলিতে দেখ। তো সেটা দায়িত্ব তো ট্রাফিক পুলিশের। ট্রাফিক পুলিশ, এটা তো দায়িত্ব সরকারে। সরকার মানে তো ট্রাফিক পুলিশ। তাহলে আপনি তো বললেন ট্রাফিক পুলিশই নাই এখানে। আমরা বিএমপি সরকারে ভালোবাসি এবং ভালোবাসে ভোট দিছি। আশা করি আমাদের শান্তির জন্য থাকবো, শান্তির জন্য আমাদের পাশে থাকবো। এই সমস্ত গাড়িগুলা অনেক পরিবেশ নষ্ট করে। শুধু এই জায়গায় না, ইসলামপুরের ভিতরে যান, বাউবাজার যান, চকবাজার যান, গাড়ি চলতে পারতেছে না এটির জন্য। শুধু অটো রিক্সাটা যদি অলিতে গলিতে ঢুকাই দিই তাহলে সমস্যা নেই? হ্যাঁ, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, টাউনটার পরিবেশটা সুন্দর থাকে। কিন্তু এটা দেখবে কে? ট্রাফিক পুলিশ দেখবে না? এটি পুলিশও করার দায়িত্ব দেওয়া হবে। আপনি বললেন ট্রাফিক পুলিশ তো নাই। তাই তো ট্রাফিক পুলিশও নাই, কিছুই নাই।